হ্যালো বন্ধুরা, তো দেখো আজ আমার বর খেতে চাইলো আলুর দম আর পরোটা। তো তাই জন্য আমি আলুগুলো সেদ্ধ বসিয়ে এদিকে আমি ময়দা মাখতে বসে গেলাম। তো দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে, আর এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতন রেখে দেবো। ততক্ষণে আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, আর এদিকে দেখো টমেটো কাটা হয়ে গেল, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো। এটা আদা বাটা, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা সব কেটে রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো আমি ফোড়নে যা যা লাগবে সব রেডি করে নিয়েছি, আর এখানে আমি হলুদ আর নুন দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়েছি। আর এইদিকে দেখো ফোড়নগুলো আমি সব দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে, আর এটা যখন লাল হয়ে এসে পেঁয়াজটা, তখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। আর এদিকে টমেটোগুলোও দিয়ে দিলাম, আর এদিকে টমেটো দেওয়ার পর ভালোভাবে ভেজে নিয়ে মশলাটা নুন দিয়ে দিলাম, দিয়ে সব মশলাগুলো রেডি করা ছিল দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে এটাকে কষাবো। কষানোর পর একটু জল দিয়ে আরও ভালোভাবে কষালাম। কষানোর পরে এই যে আলুটা আমি ভালোভাবে মিক্সও করে নিয়েছি, সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপর আমি কড়াই জল দিয়ে আর গরম মশলা গুঁড়ো দিয়ে আমি বসিয়ে দিই, আর পরে যখন আলুর দমটা ফুটে গেছে তখনই আমি ধনেপাতাটা দিয়েছি। তো আমার আলুর দম হয়ে গেছে, এখানে আমি পরোটা করতে, আর আমরা কিন্তু গোল গোল পরোটা খাই। তো এখানে আমার পরোটাগুলোও ভাজা হয়ে গেছে, আর আমার বর লাস্টে কে কি বলে চলো তোমাদের সাথে শেয়ার করি। কেমন হয়েছে? গুড, ভালো, খুব সুন্দর হয়েছে। আমি বুঝতেই পারলাম না যে আমার বউ এত